হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, সকাল সকাল মেয়ে স্নান করে ঠাকুর দিচ্ছে। সকাল বলতে 10টা বাজে। তো আজ হচ্ছে লোকনাথ পুজো, এই জন্য মেয়েকে স্নান করিয়ে বলছি তাড়াতাড়ি ঠাকুর দিয়ে ফেল। ঘরে ঠাকুরটা দেওয়া হলে তো মনে করে আমাদের পাশের বাড়ির লোকনাথ পুজো, তো ওদের বাড়ি যেতে হবে, ডাকতেছে। তো আমিও স্নান টান করে ভোগ রেডি করে ফেলেছি মেয়ে, তাই যে ভোগটা নিয়ে যাবে। তো আমি স্নান টান করে দেখতেই পেলে তেল সিঁদুর দিয়ে ফেলেছি। ছেলেকে স্নান করে নতুন ড্রেস দিয়ে ফেলেছি, পরিয়েছি। তা দেখো, সকালে তো বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পর এরকম রোদ উঠছে, মানে এত গরম কি বলবো। আর লাইনও ছিল না, জানো না তো। তা আজ এদিকে এদের বাড়ি কাকিমা ডাকছে যে বৌমা আসো, ব্রাহ্মণ চলে আসছে। তা যে চাল ঠাল ঝাড়তে হবে, তা চাল ঠাল ঝাড়বো, দিকে সবজি কাটা আছে, খিচুড়ি রান্না আছে। তো চলে আসছি, দেখো স্নান টান করে রেডি হতে। তো এদিক দিয়ে চাল ঠাল ঝাড়লাম। আর দিদি দেখতেই পারলে ঠাকুর বসানো হলো, ব্রাহ্মণ চলে আসছে, বাইরে বেঞ্চের মধ্যে বসে আছে। তার দিকে ঠাকুর বসানো হলো। ঠাকুরের জিনিসপত্র যে গোছ গাছ হয়ে মানে সব রেডি হয়ে গেছিলো, কোনোটাই বাকি ছিল না। তাই দিকে দেখো পুজো শুরু হয়ে গেছে। তা দেখতেই পেলে আমরা সবজি কাটছি, সবজি কাটাকাটি চলছে। আর দেখতে পাচ্ছ গাছের ফুলগুলো, এটা কি হাজারি ফুল বলে নাকি, এটা হাজারি ফুল। এত সুন্দর গাছটার মধ্যে, কী বলবো তোমাদের, আর আমার খুব দুর্দান্ত লাগতেছে। তা এখন আমরা বিকেলবেলা এই যে যাবো প্রসাদ খেতে। ওই বাড়িতে মনে করো খিচুড়ি রান্না করে চলে আসছিলাম। তো বিকেলবেলা যাবো, তো একটু সাজুগুজু করে নিই, এই জন্য আলতাটা পরে নিলাম। তা খিচুড়ি খেতে প্রসাদ খেতে চলে গিয়েছিলাম, এই যে আরেকটা বাড়িতে চলে আসলাম। প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন বাড়ি চলে আসছি। তা আজকের মতো